একটু রিল্যাক্স হয়ে বসুন, কারণ আগামী কয়েক মিনিট আপনি এমন কিছু দৈত্যাকার মেশিন দেখতে চলেছেন যা হয়তো কোনো সাধারণ মানুষের স্বপ্নেও আসা সম্ভব না। তো নিজেকে তৈরি করে নিন বিজ্ঞান আর টেকনোলজিকে নতুনভাবে দেখার জন্য। বড় বড় লোহা কোম্পানিগুলোতে গলিত লোহা বা ধাতু পরিবহন করার জন্য এক বিশেষ ধরনের গাড়ি ব্যবহার করা হয়। এই গাড়িগুলো এমনভাবেই তৈরি করা হয়েছে যেন উচ্চ তাপমাত্রাতেও কাজ করতে পারে। গাড়ির পেছনে থাকা একটি বিশেষ পাত্র এই উচ্চ তাপমাত্রার গলিত ধাতু বহন করে। পাত্রটাকে তৈরি করা হয়েছে মোলিবডোনিয়াম নামক এক বিশেষ ধাতু দিয়ে, ফলে এটি উচ্চ তাপমাত্রাতেও গলে না। গাড়ির পেছনে থাকা পাত্রটি প্রতিবারে প্রায় ৬ টন গলিত ধাতু বহন করতে পারে। এই গাড়িটা মূলত তৈরি করা হয়েছে ঝুঁকিপূর্ণ কাজে মানুষের ব্যবহার কমানোর জন্য। গাড়িটির সাথে রয়েছে ১৬০০ হর্স পাওয়ারের এক শক্তিশালী ইঞ্জিন, যা একটানা ১০০ ঘন্টারও বেশি সময় কাজ করতে পারে। প্রথম দেখাতে এটাকে খানিকটা হেলিকপ্টারের মতো মনে হলেও এটা মূলত হেলিকপ্টার নয়, তবে এতে হেলিকপ্টারের মতো বিশাল দুটো পাখা রয়েছে। এই পাখাগুলো উড়ার কাজে ব্যবহার না করলেও গাছের পাতা এবং ডাল কাটার কাজে ব্যবহার করা হয়। সাধারণত বড় বড় নার্সারিগুলোতে গাছের ফলন বাড়ানোর জন্য পাতা বা ডাল কেটে দেওয়ার দরকার হয়। মানুষের এই কাজগুলোকে সহজ করে দেওয়ার জন্যই এই বিশেষ মেশিন তৈরি করা হয়েছে। তবে এই পাখাগুলো লম্বালম্বি এবং আড়াআড়ি দুইভাবেই কাজ করতে পারে। মেশিনটাতে ব্যবহার করা হয়েছে ৮৪০ হর্স পাওয়ারের এক মহা ইঞ্জিন, যা পাখা দুটিকে চালনা করার কাজও করে থাকে। মেশিনটা প্রতি ঘন্টায় প্রায় ২.৫ বিঘা জমির গাছের ডালপালা এবং পাতা কেটে দিতে পারে। আমেরিকার বড় বড় পাথর খনিতে গেলে আপনার মনে হবে আপনি হয়তো এলিয়েনদের কোনো কর্মশালায় চলে এসেছেন, কেননা সেখানে দেখতে পারবেন দানবাকৃতির সব বিশাল বিশাল মেশিন। এই PNH 4800 XPC মেশিনটাকে তৈরি করা হয়েছে পাথর মাইনিং এর কাজে ব্যবহার করার জন্য। এর সামনে থাকা বেলচা প্রায় ৬৫ ঘনমিটার পর্যন্ত মাটি বা খনিজ উত্তোলন করতে পারে। এটা একটানা ২০০ ঘন্টারও বেশি সময় ধরে কাজ করতে পারে। তবে সমস্যা হলো এই মেশিনটাকে ১ ঘন্টা চালানোর জন্য প্রায় ২৩০ লিটার ফুয়েল খরচ করতে হয়। এই মেশিনটা যদি কোনো জায়গার উপর দিয়ে যায়, মাত্র কয়েক মিনিটের মধ্যেই সেখানে পাকাপোক্ত রাস্তা হয়ে যায়। এভাবে রাস্তা করার ফলে রাস্তা বন্ধ না করেই মাত্র কয়েক ঘন্টার মধ্যেই নতুন রাস্তা তৈরি করা সম্ভব। মেশিনটাকে দেখে অবাক হওয়ার মতোই বিষয়। মেশিনটা একাধারে নুড়ি পাথর গলিত পিচ একসাথে মিশিয়ে তারপর রাস্তায় সমানভাবে ছড়িয়ে দিতে পারে। শুধু তাই নয়, একই সাথে রাস্তায় রোলারিং এর কাজও করে এই একটা মেশিনই। এই মেশিনটা ১ ঘন্টায় ১ কিলোমিটার পাকা রাস্তা তৈরি করতে পারে, আর এই মেশিনটাকে অপারেট করতে ৭ জন মানুষের দরকার হয়। রাস্তা খুঁড়তে কিংবা পাথর করতে যেখানে মানুষের মাসের পর মাস লেগে যেত, সেখানে এই দৈত্যাকার মেশিন সেই কাজ মাত্র ১ ঘন্টায় করে দিতে পারে। মেশিনটা এতটাই শক্তিশালী যে সামনে থাকা বিশেষ কাটিং হেড প্রতি মিনিটে প্রায় ৩০০ ঘনফুট পাথর খুঁড়তে সক্ষম। মেশিনটাকে তৈরি করা হয়েছে মূলত মাইনিং এলাকাতে ভারী এবং বড় গাড়ি চলাচলের মতো সমান রাস্তা তৈরি করার জন্য। মেশিনটা মূলত তার সামনে থাকা শক্তিশালী কাটিং হেডের মাধ্যমে পাথর এবং মাটি কেটে সমান করে দিতে পারে। বাইরের দেশগুলোতে নদী বা পুকুরের কচুরিপানা পরিষ্কার করার জন্য এই বিশেষ মেশিন ব্যবহার করা হয়ে থাকে। এই মেশিন পানির উপরে ভেসে থাকা কচুরিপানাগুলোকে সরিয়ে ফেলে। মেশিনটা এতটাই দ্রুত কাজ করতে পারে যে একদিনে প্রায় ১০ একর জমির কচুরিপানা তুলে ফেলতে পারে। এটাকে পরিচালনা করা খুবই সহজ, মাত্র একজন মানুষই এটাকে পরিচালনা করতে পারে। আমাদের দেশে যেখানে নদীর কচুরিপানা পরিষ্কার করতে মাস লেগে যায়, সেখানে এমন একটা মেশিন থাকলে আমরা মাত্র একদিনের মধ্যেই পুরো একটা নদীর কচুরিপানা পরিষ্কার করে ফেলতে পারবো। আমাদের দেশে পানির লাইন বসাতে কি পরিমাণ ঝামেলাই না পোহাতে হয় তা তো ইতিমধ্যে সবাই জানেন। তবে বাইরের দেশগুলোতে এই ঝামেলা একবারে নেই বললেই চলে, কারণ তারা এই বিশেষ মেশিন ব্যবহার করে থাকে।
এই মেশিনের কাজ হলো মাটিকে 6 ফুট গভীর পর্যন্ত খুঁড়ে তার ভেতর পাইপ বসিয়ে আবারও মাটি চাপা দিয়ে দেওয়া। এই মেশিনটা এতটাই দ্রুত কাজ করতে পারে যে এটি 1 ঘন্টায় প্রায় 4 কিলোমিটার পানির পাইপ বসিয়ে দিতে পারে। এমন একটা মেশিন আমাদের দেশে থাকলে পানির পাইপ কিংবা গ্যাসের লাইন বসানো নিয়ে আমাদের আর কোনো ঝামেলাই পোহাতে হতো না। এটা হলো বিশ্বের দ্বিতীয় বৃহত্তম খননকারী মেশিন, তবে এটা সবথেকে বেশি ব্যবহার করা হয় কয়লা খনিতে। এই মেশিনটার প্রধান বিশেষত্ব হলো এটা মাটি খোঁড়ার পাশাপাশি মাটিকে কনভার্টারের মাধ্যমে দূর পর্যন্ত নিয়ে যেতে পারে, এবং তার থেকেও বড় ব্যাপার হলো এই মেশিন তার নিজেই চলাফেরা করতে পারে। এটাতে ব্যবহার করা হয়েছে 6000 হর্স পাওয়ারের বিশাল 3টা ইঞ্জিন, আর এটা প্রতি ঘন্টায় প্রায় 8000 ঘনমিটার কয়লা তুলতে পারে।